মনের দুয়ার খুলে দিলাম, হৃদয় ঘরে আসো। আরো ভালোবাসবো তোমায়, 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 আরো ভালোবাসবো তোমায়। এই কাকে বলছো? শাকিব খানকে, আমাকে, না প্রোডিউসার খুশরু ভাইকে, না দর্শককে? দর্শককে। আরো ভালোবাসবো তোমায়, আরো ভালোবাসবো তোমায়, আরো আস্তে ভালোবাসবো। আস্তে 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 কালকে সকালবেলা দর্শকের কাছে গিয়ে হলে গিয়ে তারপর সবাইকে বলো আরো ভালোবাসবো তোমায়। সকাল 7:30 ট্রেন, এই ট্রেন মিস করলে আমাকে দেখো মিস করবেন। আপনাকে চেনা চেনা লাগছে, আপনি কি শাকিব খান? জীবনটাকেও সিনেমা ভাবেন? কি বলেন এটা? ভরা দিলে আদর, স্বপ্নে ভরা সুখের চাদর, এই বুকেতে জড়িয়ে ভাবি কি দেব তোমায়। এটা কি আমাকে বলেছো না এটাও দর্শককে? সব দর্শককে, সব দর্শককে, দর্শককে দিয়ে দিচ্ছি ভালোবাসা। ভেরি গুড। দর্শক, পরীর ভালোবাসা, আমার ভালোবাসা, শাকিব খানের ভালোবাসা, আমাদের সমস্ত টেকনিশিয়ান, সমস্ত অভিনেতা অভিনেত্রী, সমস্ত যারা গান করেছেন সবার ভালোবাসা শুধুমাত্র আপনাদের জন্য। আমরা চিৎকার করে বলছি, বুক ফাটিয়ে বলছি, অন্তর থেকে বলছি আরো ভালোবাসবো তোমায়। দূরে দূরে থাকিস কেন, কাছেতে আয় না, তোরে ছাড়া একলা থাকা পরনে সয় না। কি ব্যাপার, হাসছো কেন পরী? ভূমিকম্প হলো নাকি? কোথায় ভূমিকম্প হলে কেউ হাসে নাকি? আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন ভূমিকম্প হলে? আরে না, আমি তো তোমার পাশে আছি, কিন্তু ভূমিকম্প হওয়ার কথা ধরেন আসলো কেন? এখন এর মধ্যে ভূমিকম্প হলো, আমি এখানে বসে আছি, যেতে পারছি না কোনো একটা কারণে, আপনি কি আমাকে রেখে দৌড় দিবেন? প্রশ্নই আসে না, কারণ তোমাকে রেখে কি করে যাই? হিরো দৌড় দেয়, তারপর তো আপনি। তাহলে শুনেন ঘটনা। এ পৃথিবী ধসে গেলে তবুও পাবে আমায় পাশে, আমাদের সিনেমার গান। হ্যাঁ, হৃদয়ের করা যে গানটা, হৃদয় স্পর্শী হ্যাঁ, গেছে। আরো ভালোবাসবো তোমায় একটা গানের মধ্যে একটা লিরিক্স, এই লিরিক্সটা আমরা শুটিং করছিলাম। ভাবো ছেড়ে যাব তোমায়, ছেড়ে গেলে তোমায় পাবো কোথায়। শাড়ি পরে 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 রেডি হলাম, জুতোটা কেবল পরবো, এর মধ্যে ভূমিকম্প শুরু হলো। আমার হাত থেকে জুতোটা ছিটে পড়ে গেল। আমি ভাবলাম আমার মনে হয় প্রেশার কিছু একটা হলো, আপ ডাউন হলো নাকি, আমি কি অসুস্থ হয়ে গেলাম? তো পরক্ষণে ফিল করলাম যে না, ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে দেখলাম কি আমার চোখের সামনে থেকে ভুম করে কে যেন একটা দৌড় দিল। আমি তাকালাম, হিরো শাকিব খান নাইটি পরে দৌড়াচ্ছে। আমি বললাম শাকিব। সে পিছনে থেকে ফিরে তাকালো, তাকিয়ে কি বললো জানেন? ভূমিকম্প আসছে, তুমি এখানে কি করো, দৌড়াও। আমি কেমনে দৌড়াবো ভাই? এটা তো সিনেমা আমাকে রেখে চলে গেল। হ্যাঁ, এটা সিনেমার বাইরের ঘটনা, আপনি তো জানেন না। আর আচ্ছা। আপনি আমাকে বলছেন ডিরেক্টর হয়ে পাশে থাকবেন, কি হয় বিশ্বাস করি ভাই, নায়কই তো পাশে থাকলো না। শোনো, একটা কথা তোমাকে বলি, যে নায়ক সব সময় অন স্ক্রিনে নায়িকার পাশে থাকে, আর ডিরেক্টররা কিন্তু অফ স্ক্রিনে সব সময় তোমার পাশে থাকে। সেদিন কিন্তু আমার পাশে কেউ ছিল না। না, সেদিন ছিল না, তখন তো তোমার শট নেওয়ার জন্যই তো আমি ওই সিলেটের লোকেশন হ্যাঁ, ঠিক আপনি করছিলাম। একটু বুঝেন বিষয়টা, ম্যাচিং কোথায়। তোমাকে আমি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। এটা তোমার কোন ছবির ডায়লগ? আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার ভালোবাসা পেতে চাই। আমি মুখের কথা বিশ্বাস করি না, সত্যি সত্যি মরে গিয়ে প্রমাণ করো, তাহলে আমার ভালোবাসা পাবে। আপনারা রেডি থাকেন দর্শক, যে কোনো মুহূর্তে, যে কোনো হলে, যে কোনো শোতে হঠাৎ পাশে তাকিয়ে দেখবেন পরি আপনার পাশে। ইয়েস, আচ্ছা। আমি কিন্তু আসবো আপনাদের সাথে, আরো ভালোবাসবো তোমায় দেখতে। কি আসবেন তো? ভুলে যাও আমাকে, তুমি ভুলে যাও। নলক আমাকে বলেছে ওকে ভুলে যেতে। কি করে ভুলবো বলো? আমার ভাবনায়, আমার কল্পনায়, আমার হৃদয়, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে, আমার প্রতিটি নিঃশ্বাস জুড়ে শুধু নলক, নলক আর নলক।